আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলবো স্পেশাল অর্ডস বা ফ্রেজের 5 নাম্বার রুলটি নিয়ে। আর স্পেশাল অর্ডস বা ফ্রেজের 5 নাম্বার রুলটি হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। আর অ্যাজ ইফ বা অ্যাজ দোর বাংলা হচ্ছে যেন। আর অ্যাজ ইফ বা অ্যাজ দো হচ্ছে দুটি বাক্যাংশ বা ক্লজের মাঝে বসে কল্পনামূলক অর্থ দেয়। আর দুটি স্ট্রাকচারে অ্যাজ ইফ বা অ্যাজ ও ব্যবহৃত হয়। একটা প্রথম স্ট্রাকচারটা হচ্ছে যদি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তারপর অ্যাজ ইফ বা অ্যাজ দো এবং তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, মাঝে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পর শেষে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর অ্যাজ ইফ বা অ্যাজ দোর মাঝে অ্যাজ ইফই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সাধারণত অ্যাজ দোর ব্যবহার দেখা যায় না, তবে এদের অর্থ সেমই। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখতে পারি যে হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ। তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, আর এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানে যদি আমরা নেই অ্যাজ ইফ যে হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার রিচ, সে এমন আচরণ করে যেন সে ধনী ছিল। সো নোবডি লাইকস হিম, তাই কেউ তাকে পছন্দ করে না। আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি হি প্রসিডেড ড্যাশ হি হ্যাড নেভার সিন মি। তাহলে এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট আছে। অ্যাজ ইফ যে একটা কল্পনামূলক অর্থ দিচ্ছে যে সে এমন ভাবে অগ্রসর হয়েছিল যেন সে আমাকে কখনো দেখেনি। তাহলে অ্যাজ ইফ হচ্ছে মানে হচ্ছে যেন, আর অ্যাজ ইফ হচ্ছে দুটি ক্লাউজ বা বাক্যাংশের মাঝে বসে। আর অ্যাজ ইফ এর দুটো স্ট্রাকচার হচ্ছে একটা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট হবে, আর যদি প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট হয় অ্যাজ ইফ এর পর পাস্ট পারফেক্ট হবে। আর এটা হচ্ছে কল্পনামূলক একটা অর্থ দেবে, যেমন হি অ্যাক্টস, এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে অ্যাজ ইফ হি ওয়ার রিচ, যে সে এমন আচরণ করে যে যেন সে ধনী ছিল। সো নোবডি লাইকস হিম, তাই কেউ তাকে পছন্দ করে না। আর এখানে হচ্ছে হি প্রসিডেড অ্যাজ ইফ হি হ্যাড নেভার সিন মি, যে সে এমন ভাবে অগ্রসর হয়েছিল যেন সে আমাকে কখনো দেখেনি। এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তাই এখানে পাস্ট পারফেক্ট হয়েছে।